হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, এখন জামা প্যান্ট ভেজা ছিল, সেগুলো তুলে এখন মেলে দিচ্ছি। আর কি বলো তো, এখন আমার আরেকটা চ্যানেল যেটা আছে কিউট গার্লে, আমি ওটাতে এখন কদিন লাইভে আসবো না, কারণ ফোনটাতে একটু অসুবিধা হয়েছে। ওই ফোনটার একটু প্রবলেম হয়েছে, ওই কারণে ওটা থেকে আসতে পারছি না। ওটা দোকানে দেওয়া আছে সারাই করার জন্য। তো যাই হোক, ওই চ্যানেলটাতে কদিন পরে আসবো। ওটা মোবাইলটা দিলে তবেই আসবো ফোন। তো যাই হোক, এই চ্যানেলে নতুন যারা যারা ওই চ্যানেলে ছিলে, সবাই এই চ্যানেলে জয়েন হয়ে যাও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এই চ্যানেলে আমরা খুব তাড়াতাড়ি লাইভ নিয়ে আসছি, কারণ এই চ্যানেলের লাইভটা অন হয়ে গেছে, কিন্তু 24 ঘন্টা পরে দেবে, যার কারণে লাইভটাতে আসতে পারছি না। তো তোমরা ভালোবাসা দিয়ে পাশে থাকো। আশা করি তোমাদের ভালোবাসায় তোমাদের পছন্দ মতো ভিডিও দিতে পারবো। সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা অল বাটন সেটাকে প্রেস করে রাখো। আমারও শরীর খারাপ, কথা বলতে একদমই ভালো লাগছে না, তারপর ভয়েস বসাতে ভালো লাগছে না। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো, দাদাভাই ঠেলে ঘুরতে তুলে দিল ছাদে যাওয়ার জন্য, কারণ জুতো ভিজিয়ে এসেছে, নাকি জুতোগুলো কেচে দিতে হবে। তো তাই এখন যাচ্ছি ছাদে। তো চলো ছাদে যাওয়া যাক, গিয়ে দেখাই তোমাদেরকে। জুতো ভিজিয়ে রেখেছে, কতদিন ধরে কেচে দেবো, মানে একটু পরিষ্কার করে দেবো দেবো করছি সার্ফ জল দিয়ে, কিন্তু হয়ে উঠছে না। আজ তাই জোর করে ঠেলে দিল। তো দেখো, এখানে চলে এসেছি ছাদে। আর দেখতেই পাচ্ছ চারপাশটা হালকা রোদ, আর আমি রোজই কিছু না কিছু কাচি, জানো তো। তার আগে তোমাদেরকে বলে দিই, আমার ওই চ্যানেলটা কিউট গার্ল, মানে যে চ্যানেলের মোবাইলটা, ওই মোবাইলটা একটু অসুবিধা হয়েছে। একটু চার্জারের পিনটা ভেঙে গেছে, জানো তো। চার্জার দেওয়ার পিনটা, মানে যেখানে চার্জার দেওয়া হয় সেই পিনটা ভেঙে গেছে, যার কারণে আমি ওইটা থেকে লাইভ করতে পারছি না ফোনটার জন্য। তো ওইটাতে একটু কদিন অসুবিধা হবে, ওটা ঠিক করতে পাঠিয়েছি। ঠিক হলেই ওটাতে আমি লাইভে আসবো। আর যতদিন ওটা ঠিক না হওয়া পর্যন্ত এটাতে তোমরা আমার লাইভ ভিডিও দুটোই দেখতে পাবে। তো তোমরা যারা ওই চ্যানেলে আছো, এই চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, কিংবা তোমাদের সামনে যদি চলে আসে এই চ্যানেলটা, সবাই ঝটপট করে একটু সাবস্ক্রাইবার করে। তো দেখো, এই সেই মহামূল্যবান জুতো, যাকে আমার এখন বসে ঘষে পরিষ্কার করতে হবে। একটা ইঁটও দিয়ে গেছে আমাকে বসার জন্য, আর এই ব্রাশটাও দিয়ে গেছে, যাতে আমি এটাকে ঘষে ঘষে পরিষ্কার করতে পারি। তো চলো, ঘষে ঘষে পরিষ্কারটা করে ফেলি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, এখানে জুতো পরিষ্কার করতে বসে পড়েছি। আর এটাকে একটু ঘষে ঘষে পালিশ করে করে পরিষ্কার না করলে না, তোমাদের দাদাভাই আমার রেগে যাবে যদি দেখে কোথাও নোংরা আছে। কারণ ওর সব জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণ পছন্দ করে, যার কারণে এই জুতোগুলো না, মানে সেই দুর্গাপুজোর আগে থেকে পড়ে আছে। আমি এতটাই অলস যে কোনো কাজই আমার করতে ভালো লাগে না, কিন্তু কী করবো, মাঝে মধ্যে তো কাজটা করতেই হবে। তো যাই হোক, চলে এসেছি জুতো পরিষ্কার করতে। আর এই দেখো, ওর দেওয়া ব্রাশ দিয়েই ওর জুতোটা পরিষ্কার করতে চলে এলাম। তো জানো তো, জুতো পরিষ্কার করার কাজটা মাঝে মধ্যেই আগে করতে হতো, তারপরে করতে হতো না, কারণ সেই কাজগুলো তোমাদের দাদাভাই করে। কিন্তু এখন আবার এই কদিন একটু সময় পাচ্ছে না, খাচ্ছে 4টে, 4:30, 4:45 এরকম দিকে খাচ্ছে। তো সকালবেলা সকালের দিকে একদমই সময় পাচ্ছে না, যার কারণে আজকে এটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, আর বললো তুমি ঘষে ঘষে পরিষ্কার করো। তো দেখো, আমি এখন ঘষে ঘষে পরিষ্কার করতে চলে এসেছি। আর কি বলবো, আমি তো রেগে মেগে একদম মুখ চোখ বেঁকিয়ে চেকিয়ে একদম কাজটা করে দিচ্ছি, কারণ আমার ঘুম থেকে ডেকে তুলে আজকে আমার এই কাজে বসিয়ে দিয়েছে, যার জন্য আমি প্রচণ্ড রেগে গেছি। প্রচণ্ড, মানে কি বলবো, আমার মুড একদমই ভালো নেই। তোমরা আমার মুখ দেখেই বুঝে যাবে আমার মুডটা ভালো আছে কিনা। কিন্তু কি করব, কিছু করার নেই। বর বলে কথা, তো তাই কিছু বলতে পারি না। তো অন্য কেউ হলে না, মুখের উপর ছুঁড়ে দিয়ে দৌড়াতাম, কিন্তু ওই যে কথাই আছে, কিচ্ছু করার নেই, মুখ বুঝে মেনে নিতে হবে। এমনিতেই ভালো তোমাদের দাদাভাই, প্রচণ্ডই ভালো, কিন্তু কোনো কাজই আমাকে দিয়ে করায় না। ও বিশেষ করে ওর কোনো কাজ আমাকে দিয়ে করায় না, ওর কাজটা ও নিজেই করে। ওই যে মাঝে মধ্যে যখন, মানে কি বলবো, ঘুম থেকে তুলে কিংবা এমনি বসে আছি সেখান থেকে তুলে যদি বিরক্ত করে আমার কাজ করতে বলে না, মানে তুলে দিয়ে কাজ করতে বলে না, তখন আমি প্রচণ্ড রেগে যাই আর বিরক্তি ফিল করি, যেটা হয় আমার আর কি। তো কী আর বলবো। তো চলো, জুতো তো পরিষ্কার ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম।
এই জুতোটা পরিষ্কার করে দেওয়ার জন্য তোমাদের দাদাভাই আমাকে কি খাওয়াবে বলেছে জানো তো? বলেছিল মানে এক প্রকারের ঘুষ দিয়ে রাজি করিয়েছে, যেটা বলতে পারো তোমরা আমাকে। তোমাদের দাদাভাই আমাকে চিকেন রোল খাওয়াবে, মানে এমনিতেই কদিন ধরে চিকেন রোল খাবো খাবো করছিলাম, কিন্তু বাড়ি আর চিকেন রোল আসা হয় না। তো আজকে একদম ফাইনালি ঘুষ দিয়ে দিল, বললো কিনা তুমি যদি এটা আমার পরিষ্কার করে দাও আজকে ডেফিনেটলি তোমাকে খাওয়াবো। তো দেখো ছাদের মতো চলে এসেছি, আর ঘুম থেকে উঠে চলে এসেছি, একটু শুয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই এত ঠেলা মারছে যে ঠেলা মেরে মেরে তুলে দিতে বাধ্য হয়েছে। কারণ উনি জুতো ভিজিয়ে গেছে, সেই জুতোটাকে আমায় এখন কেচে পরিষ্কার করে দিতে হবে। কি করবো বলো, একটু ভালো লাগছে না, তারপরেও দিতেই হবে। আর এখানে দেখো লাইটটা বেশি হয়ে গেছিলো, আমি সেটাকে আবার একটু কমিয়ে দিলাম, কারণ হালকা রোদ্দুর ছিল, মানে একদম হালকা সামান্য, তাতে একটু লাইটটা বেশি হয়ে গেছিলো। যাই হোক, তো দেখো আমি একটু শুয়ে টুয়ে রেস্ট নিয়েছিলাম, দাদাভাই টানাটানি করে তুলে দিল, বললো কিনা না যাও জুতোগুলো পরিষ্কার করে আসো। তো সেই কারণে জুতো নিয়ে চলে এলাম ছাদে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দাদাভাই জুতো পরিষ্কার। আমি তোমাদের আগেও বলেছি আমার দুটো জিনিস খুব মানে অঝক্কি লাগে কাজের মধ্যে, যেটা হলো এক আটা মাখানো আর এক জামা প্যান্ট কাচা। আমার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই, করতেই হবে। সেই কারণেই করা, জানো তো। তো সন্ধেবেলা কাজ করতে করতে মানে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা না, এসেছি অনেকটা বেলাতে, কিন্তু কাজ করতে করতে এতটাই সন্ধে হয়ে গেছে কি বলবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ সব কাজ করা হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো তুলতে বাকি। মাঝখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে টাড়িয়ে নিয়ে অনেকটা একটু ঘুরলাম, বসলাম, বসে টসে নিয়ে তারপরে জামা প্যান্টগুলো তুলতে এসেছি। তো দেখো সকালে কেচে দিয়েছিলাম, অনেক সবটাই ভিজে গেছে, আর একটু একটু হালকা ভিজে আছে, কারণ অনেক একটু বেলা থাকতে থাকতেই কেচে মেলে দিয়েছিলাম। তো ঠান্ডা লেগেছে, ঠিকমতো কথা বলতে পারছি না, নাক দিয়ে মানে কি বলবো, সর্দি পড়ছে, গলা ধরে গেছে। তো যাই হোক, দেখো, তো আমার এই চ্যানেলটাতে একটু লাইভটা স্টার্ট করলে তবেই লাইভে আসতে পারবো, তার আগে লাইভে আসতে পারবো না। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর কেমন ভিডিও দেখতে চাও তারই কমেন্ট করো। আর ওই চ্যানেলটাতে একটু কদিন পরে লাইভে আসবো, ততক্ষণে তোমরা আমার এই চ্যানেলটাতে লাইভ দেখতে পাবে, এই চ্যানেলটাতে লাইভ জয়েন করো সবাই, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো, ঠিক আছে। আমি একদমই কথা বলতে পারছি না, আমার এত ঠান্ডা লেগেছে, কি বলবো, গলা পুরো ধরে গেছে। তো দেখতেই পাচ্ছ জামা প্যান্ট সব তোলা হয়ে গেছে। আর এটা দেখো ব্রাটা অনেকটা পুরানো হয়ে গেছে, তো এটা বাদ দেবো করছি। পরতে এত ভালো লাগে কি বলবো, পুরো একদম নরম, মানে পরলে মনে হয় যেন গায়ের মধ্যে কিছু নেই। তো যাই হোক, পুরোনো জিনিসের মায়া বেশি সবাই বলে, আমি আগে বুঝতাম না, এখন বুঝি সেটা। কিছু কিছু জিনিস আছে যেগুলো সত্যি খুব মায়া লাগে ছাড়তে, ছাড়তে একদমই ভালো লাগে না। তো তার মধ্যে আমার এই ব্রাটা একটা মানে খুব প্রিয় জিনিস বলতে পারো। যখন প্রথম কিনেছিলাম তখনও আমার খুব পছন্দের ছিল, এবং আমার অনেকগুলো ব্রার মধ্যে যেগুলো নতুন আছে পুরানো আছে, সবগুলোর মধ্যেই একটা মানে পুরানো হয়ে গেছে, ছেড়ে দিলে ভালো হয়, তবুও আমি এর মায়া ছাড়তে পারছি না। ওই জন্য তো কথাই বাড়লে, নতুনের থেকে পুরানোর মায়া বেশি। যাই হোক, তো চলো, জামা প্যান্ট তো তোলা হয়ে গেছে, এবার যেতে হবে নিচের দিকে, কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আকাশটা দেখতে পাচ্ছি পুরো লাল হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক। তো দেখো জুতো ধুয়ে আমি পরিষ্কার করে এখন ছাদে মেলে দিয়েছি, আর এগুলো এখানেই থাকবে, কারণ এগুলো আর এখন নিয়ে যাব না, কালকে ঠিক সকালবেলা এসে তারপরে এগুলোকে নিয়ে যাব। তো অনেক দিন ধরেই দেবো ভাবছিলাম, কিন্তু দেওয়া আর হচ্ছিল না, আজকে শেষমেশ তোমাদের দাদাভাই জোর জবরদস্তি করে দিয়ে গেল বলে আমার মানে আমি পরিষ্কারটা করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বাই, খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে টাটা।
হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, এখন জামা প্যান্ট ভেজা ছিল, সেগুলো তুলে এখন মেলে দিচ্ছি। আর কি বলো তো, এখন আমার আরেকটা চ্যানেল যেটা আছে কিউট গার্লে, আমি ওটাতে এখন কদিন লাইভে আসবো না, কারণ ফোনটাতে একটু অসুবিধা হয়েছে। ওই ফোনটার একটু প্রবলেম হয়েছে, ওই কারণে ওটা থেকে আসতে পারছি না। ওটা দোকানে দেওয়া আছে সারাই করার জন্য। তো যাই হোক, ওই চ্যানেলটাতে কদিন পরে আসবো। ওটা মোবাইলটা দিলে তবেই আসবো ফোন। তো যাই হোক, এই চ্যানেলে নতুন যারা যারা ওই চ্যানেলে ছিলে, সবাই এই চ্যানেলে জয়েন হয়ে যাও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এই চ্যানেলে আমরা খুব তাড়াতাড়ি লাইভ নিয়ে আসছি, কারণ এই চ্যানেলের লাইভটা অন হয়ে গেছে, কিন্তু 24 ঘন্টা পরে দেবে, যার কারণে লাইভটাতে আসতে পারছি না। তো তোমরা ভালোবাসা দিয়ে পাশে থাকো। আশা করি তোমাদের ভালোবাসায় তোমাদের পছন্দ মতো ভিডিও দিতে পারবো। সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা অল বাটন সেটাকে প্রেস করে রাখো। আমারও শরীর খারাপ, কথা বলতে একদমই ভালো লাগছে না, তারপর ভয়েস বসাতে ভালো লাগছে না। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো, দাদাভাই ঠেলে ঘুরতে তুলে দিল ছাদে যাওয়ার জন্য, কারণ জুতো ভিজিয়ে এসেছে, নাকি জুতোগুলো কেচে দিতে হবে। তো তাই এখন যাচ্ছি ছাদে। তো চলো ছাদে যাওয়া যাক, গিয়ে দেখাই তোমাদেরকে। জুতো ভিজিয়ে রেখেছে, কতদিন ধরে কেচে দেবো, মানে একটু পরিষ্কার করে দেবো দেবো করছি সার্ফ জল দিয়ে, কিন্তু হয়ে উঠছে না। আজ তাই জোর করে ঠেলে দিল। তো দেখো, এখানে চলে এসেছি ছাদে। আর দেখতেই পাচ্ছ চারপাশটা হালকা রোদ, আর আমি রোজই কিছু না কিছু কাছি, জানো তো। তার আগে তোমাদেরকে বলে দিই, আমার ওই চ্যানেলটা কিউট গার্ল, মানে যে চ্যানেলের মোবাইলটা, ওই মোবাইলটা একটু অসুবিধা হয়েছে। একটু চার্জারের পিনটা ভেঙে গেছে, জানো তো। চার্জার দেওয়ার পিনটা, মানে যেখানে চার্জার দেওয়া হয় সেই পিনটা ভেঙে গেছে, যার কারণে আমি ওইটা থেকে লাইভ করতে পারছি না ফোনটার জন্য। তো ওইটাতে একটু কদিন অসুবিধা হবে, ওটা ঠিক করতে পাঠিয়েছি। ঠিক হলেই ওটাতে আমি লাইভে আসবো। আর যতদিন ওটা ঠিক না হওয়া পর্যন্ত এটাতে তোমরা আমার লাইভ ভিডিও দুটোই দেখতে পাবে। তো তোমরা যারা ওই চ্যানেলে আছো, এই চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, কিংবা তোমাদের সামনে যদি চলে আসে এই চ্যানেলটা, সবাই ঝটপট করে একটু সাবস্ক্রাইবার করে। তো দেখো, এই সেই মহামূল্যবান জুতো, যাকে আমার এখন বসে ঘষে পরিষ্কার করতে হবে। একটা ইঁটও দিয়ে গেছে আমাকে বসার জন্য, আর এই ব্রাশটাও দিয়ে গেছে, যাতে আমি এটাকে ঘষে ঘষে পরিষ্কার করতে পারি। তো চলো ঘষে ঘষে পরিষ্কারটা করে ফেলি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, এখানে জুতো পরিষ্কার করতে বসে পড়েছি। আর এটাকে একটু ঘষে ঘষে পালিশ করে করে পরিষ্কার না করলে না, তোমাদের দাদাভাই আবার রেগে যাবে যদি দেখে কোথাও নোংরা আছে। কারণ ওর সব জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণ পছন্দ করে, যার কারণে এই জুতোগুলো না, মানে সেই দুর্গাপুজোর আগে থেকে পড়ে আছে। আমি এতটাই অলস যে কোনো কাজই আমার করতে ভালো লাগে না, কিন্তু কী করবো, মাঝে মধ্যে তো কাজটা করতেই হবে। তো যাই হোক, চলে এসেছি জুতো পরিষ্কার করতে। আর এই দেখো, ওর দেওয়া ব্রাশ দিয়েই ওর জুতোটা পরিষ্কার করতে চলে এলাম। তো জানো তো, জুতো পরিষ্কার করার কাজটা মাঝে মধ্যেই আগে করতে হতো, তারপরে করতে হতো না, কারণ সেই কাজগুলো তোমাদের দাদাভাই করে। কিন্তু এখন আবার এই কদিন একটু সময় পাচ্ছে না, খাচ্ছে 4টে, 4:30, 4:45 এরকম দিকে খাচ্ছে। তো সকালের দিকে একদমই সময় পাচ্ছে না, যার কারণে আজকে এটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল, আর বললো তুমি ঘষে ঘষে পরিষ্কার করো। তো দেখো, আমি এখন ঘষে ঘষে পরিষ্কার করতে চলে এসেছি। আর কি বলবো, আমি তো রেগে মেগে একদম মুখ চোখ বেঁকিয়ে চেকিয়ে একদম কাজটা করে দিচ্ছি, কারণ আমার ঘুম থেকে ডেকে তুলে আজকে আমার এই কাজে বসিয়ে দিয়েছে, যার জন্য আমি প্রচণ্ড রেগে গেছি। প্রচণ্ড, মানে কি বলবো, আমার মুড একদমই ভালো নেই। তোমরা আমার মুখ দেখেই বুঝে যাবে আমার মুডটা ভালো আছে কিনা। কিন্তু কি করব, কিছু করার নেই। বর বলে কথা, তো তাই কিছু বলতে পারি না। তো অন্য কেউ হলে না, মুখের উপর ছুঁড়ে দিয়ে দৌড়াতাম, কিন্তু ওই যে কথাই আছে, কিচ্ছু করার নেই, মুখ বুঝে মেনে নিতে হবে। এমনিতেই ভালো তোমাদের দাদাভাই, প্রচণ্ডই ভালো, কিন্তু কোনো কাজই আমাকে দিয়ে করায় না। ও বিশেষ করে ওর কোনো কাজ আমাকে দিয়ে করায় না, ওর কাজটা ও নিজেই করে। ওই যে মাঝে মধ্যে যখন, মানে কি বলবো, ঘুম থেকে তুলে কিংবা এমনি বসে আছি সেখান থেকে তুলে যদি বিরক্ত করে আমার কাজ করতে বলে না, মানে তুলে দিয়ে কাজ করতে বলে না, তখন আমি প্রচণ্ড রেগে যাই আর বিরক্তি ফিল করি, যেটা হয় আমার আর কি। তো কী আর বলবো। তো চলো, জুতো তো পরিষ্কার ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম।
এই জুতোটা পরিষ্কার করে দেওয়ার জন্য তোমাদের দাদাভাই আমাকে কি খাওয়াবে বলেছে জানো তো? বলেছিল মানে এক প্রকারের ঘুষ দিয়ে রাজি করিয়েছে, যেটা বলতে পারো তোমরা আমাকে। তোমাদের দাদাভাই আমাকে চিকেন রোল খাওয়াবে, মানে এমনিতেই কদিন ধরে চিকেন রোল খাবো খাবো করছিলাম, কিন্তু বাড়ি আর চিকেন রোল আসা হয় না। তো আজকে একদম ফাইনালি ঘুষ দিয়ে দিল, বললো কিনা তুমি যদি এটা আমার পরিষ্কার করে দাও আজকে ডেফিনেটলি তোমাকে খাওয়াবো। তো দেখো ছাদের মতো চলে এসেছি, আর ঘুম থেকে উঠে চলে এসেছি, একটু শুয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই এত ঠেলা মারছে যে ঠেলা মেরে মেরে তুলে দিতে বাধ্য হয়েছে। কারণ উনি জুতো ভিজিয়ে গেছে, সেই জুতোটাকে আমায় এখন কেচে পরিষ্কার করে দিতে হবে। কি করবো বলো, একটু ভালো লাগছে না, তারপরেও দিতেই হবে। আর এখানে দেখো লাইটটা বেশি হয়ে গেছিলো, আমি সেটাকে আবার একটু কমিয়ে দিলাম, কারণ হালকা রোদ্দুর ছিল, মানে একদম হালকা সামান্য, তাতে একটু লাইটটা বেশি হয়ে গেছিলো। যাই হোক, তো দেখো আমি একটু শুয়ে টুয়ে রেস্ট নিয়েছিলাম, দাদাভাই টানাটানি করে তুলে দিল, বললো কিনা না যাও জুতোগুলো পরিষ্কার করে আসো। তো সেই কারণে জুতো নিয়ে চলে এলাম ছাদে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দাদাভাই জুতো পরিষ্কার। আমি তোমাদের আগেও বলেছি আমার দুটো জিনিস খুব মানে অঝক্কি লাগে কাজের মধ্যে, যেটা হলো এক আটা মাখানো আর এক জামা প্যান্ট কাচা। আমার ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই, করতেই হবে। সেই কারণেই করা, জানো তো। তো সন্ধেবেলা কাজ করতে করতে মানে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা না, এসেছি অনেকটা বেলাতে, কিন্তু কাজ করতে করতে এতটাই সন্ধে হয়ে গেছে কি বলবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ সব কাজ করা হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো তুলতে বাকি। মাঝখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে টাড়িয়ে নিয়ে অনেকটা একটু ঘুরলাম, বসলাম, বসে টসে নিয়ে তারপরে জামা প্যান্টগুলো তুলতে এসেছি। তো দেখো সকালে কেচে দিয়েছিলাম, অনেক সবটাই ভিজে গেছে, আর একটু একটু হালকা ভিজে আছে, কারণ অনেক একটু বেলা থাকতে থাকতেই কেচে মেলে দিয়েছিলাম। তো ঠান্ডা লেগেছে, ঠিকমতো কথা বলতে পারছি না, নাক দিয়ে মানে কি বলবো, সর্দি পড়ছে, গলা ধরে গেছে। তো যাই হোক, দেখো, তো আমার এই চ্যানেলটাতে একটু লাইভটা স্টার্ট করলে তবেই লাইভে আসতে পারবো, তার আগে লাইভে আসতে পারবো না। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর কেমন ভিডিও দেখতে চাও তারই কমেন্ট করো। আর ওই চ্যানেলটাতে একটু কদিন পরে লাইভে আসবো, ততক্ষণে তোমরা আমার এই চ্যানেলটাতে লাইভ দেখতে পাবে, এই চ্যানেলটাতে লাইভ জয়েন করো সবাই, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো, ঠিক আছে। আমি একদমই কথা বলতে পারছি না, আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো, গলা পুরো ধরে গেছে। তো দেখতেই পাচ্ছ জামা প্যান্ট সব তোলা হয়ে গেছে। আর এটা দেখো ব্রাটা অনেকটা পুরানো হয়ে গেছে, তো এটা বাদ দেবো করছি। পরতে এত ভালো লাগে কি বলবো, পুরো একদম নরম, মানে পরলে মনে হয় যেন গায়ের মধ্যে কিছু নেই। তো যাই হোক, পুরোনো জিনিসের মায়া বেশি সবাই বলে, আমি আগে বুঝতাম না, এখন বুঝি সেটা। কিছু কিছু জিনিস আছে যেগুলো সত্যি খুব মায়া লাগে ছাড়তে, ছাড়তে একদমই ভালো লাগে না। তো তার মধ্যে আমার এই ব্রাটা একটা মানে খুব প্রিয় জিনিস বলতে পারো। যখন প্রথম কিনেছিলাম তখনও আমার খুব পছন্দের ছিল, এবং আমার অনেকগুলো ব্রার মধ্যে যেগুলো নতুন আছে পুরানো আছে, সবগুলোর মধ্যেই একটা মানে পুরানো হয়ে গেছে, ছেড়ে দিলে ভালো হয়, তবুও আমি এর মায়া ছাড়তে পারছি না। ওই জন্য তো কথাই বাড়লে, নতুনের থেকে পুরানোর মায়া বেশি। যাই হোক, তো চলো, জামা প্যান্ট তো তোলা হয়ে গেছে, এবার যেতে হবে নিচের দিকে, কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আকাশটা দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক। তো দেখো জুতো ধুয়ে আমি পরিষ্কার করে এখন ছাদে মেলে দিয়েছি, আর এগুলো এখানেই থাকবে, কারণ এগুলো আর এখন নিয়ে যাব না, কালকে ঠিক সকালবেলা এসে তারপরে এগুলোকে নিয়ে যাব। তো অনেক দিন ধরেই দেবো ভাবছিলাম, কিন্তু দেওয়া আর হচ্ছিল না, আজকে শেষমেশ তোমাদের দাদাভাই জোর জবরদস্তি করে দিয়ে গেল বলে আমার মানে আমি পরিষ্কারটা করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বাই, খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে টাটা।
তো দেখো সকালবেলা সব কাজ সেরে এই রান্না করতে চলে এসেছি। এখানে দেখো পেঁয়াজ কলি আর আলুটা আমি আগে ভেজে নিচ্ছি, আর মাছের ঝোলটা পরে বানাবো। যেহেতু রুটি তরকারির সঙ্গে আলু করেছিলাম, আলু ভাজবো ভেবেছিলাম, তো সেই আলুর সঙ্গেই পেঁয়াজ কলিটা একেবারে ভেজে নিলাম। তো দেখো এখানে রান্নাটা বসাচ্ছি, ফুলকপি আলু মাছের ঝোল হবে। আর আমার শরীর খারাপ বলে আমি সত্যি ভিডিও আপলোড করতে পারছি না, লাইভ টাইভে আসতে পারছি না। আমার মানে অ্যাকচুয়ালি সিজার করা, তো সেই জায়গাটা যেখানে সেলাই ছিল সেইখানটাতে আমার খুব প্রবলেম হয়েছে, যার কারণে আমি কটা দিন হসপিটালে ভর্তি ছিলাম। আমার ভীষণ শরীর খারাপ, যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো স্নান করার পরে দেখো বন্ধুরা, যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন ওপরে মেলে দিতে এসেছি। আর কি বলবো, আকাশটা এত মেঘলা করে যাচ্ছে, জানি না কারা হয়তো বড়ি দিচ্ছে। তো এত কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তারপরে এখন জামা কাপড় মেলে দেওয়ার সময় পাইনি। এখন দেখো 2টোর সময় এসে জামা প্যান্ট মেলে দিচ্ছি। আর দেখো আকাশটা এত মেঘলা, কি বলবো, প্রচণ্ড মেঘলা করে আছে। তো সব কাজ কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা, গিয়ে 2টো খাওয়া দাওয়া করলেই আপাতত কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি জানো তো, এত কাজ করেছি যে সত্যি আর কাজ করতে ভালো লাগছে না। এখন 2টো খাওয়া দাওয়া করে গিয়ে একটু ঘুমাতে পারলে শান্তি, একটু শোবো। শীতের বেলা, তাই দেখতে দেখতে বেলা কোন দিক দিয়ে চলে যাচ্ছে কিছুই বোঝাই যাচ্ছে না জানো তো। মানে এত বেলা হয়ে গেল, আজকে উঠেছিও কিন্তু প্রচণ্ড সকালে, মানে অনেক সকালে উঠেছি। তো যার জন্যে কাজগুলো করে নিতে কোনো অসুবিধা হয়নি। অনেক দিন ধরে কাজগুলো করবো করছি, কিন্তু করা আর হচ্ছে না। তো গাড়ির আওয়াজ হচ্ছে, আমি নিজের ভয়েস নিজেই শুনতে পাচ্ছি না। তো চলো, কি আর করা যাবে। তো শীতের বেলা দেখতে দেখতে বোঝা যায় না। আর আমার বাড়ির পাশে এত গাড়ির আওয়াজ হয় জানো না, নিজেই মাঝে মধ্যে ঝালাপালা হয়ে যায় জানো না। কান মাথা এত যন্ত্রণা করে এই গাড়ির আওয়াজে, কি বলবো তোমাদেরকে। আর এই শীতকালে যেন বেশি গাড়ির আওয়াজ পাচ্ছি। তো চলো এবারে গিয়ে একটু শোবো, কারণ শীতের বেলায় জানো তো একটুখানি শুলে না ঘুম পায় না, মানে ঘুম পেয়ে গেলে আর উঠতেই ইচ্ছা করে না, মানে এতটাই কষ্ট হয়। তো দেখো এই মাদুরটায় মাম্মাম মাছে ফেলেছিল, রুটি করার সময় আটা ফেলেছিল, তাই পিঁপড়ে হবে। তো সেটাকেও ধুয়ে দেবে বলে ওপরে নিয়ে চলে এসেছি। তো সেটা এখন ধুয়ে দেব। আর শুকাবে কিনা জানি না, শুকালে শুকাবে, না শুকালে এখানেই পড়ে থাকবে, কাল সকালে শুকিয়ে যাবে। তো ধুয়ে তো দিয়ে যায়। তো ছাদের কল থেকে এটাকে এখানেই ধুয়ে দিলাম। এটা ধুয়ে দিয়ে তো ছাদের কল থেকে এখানেই ধুয়ে দিলাম, আর এখানে ধুয়ে মেলে দিয়ে যাব। তো দেখো এখানে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এটা প্রায় ধুয়ে দেওয়া হয়, কারণ মামা বসে বসে খেলা করে তো নোংরা ধুলোমুলো হয়, ওই জন্য প্রায় এটাকে ধুয়ে দিই। এটা বাইরে যে চৌকিটাতে আমরা বসি সবজি টবজি কাটি সেখানেই দেওয়া থাকে। তো চলো ধোয়া কমপ্লিট, এবার এটাকে মেলে দিই। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমরা খুব ভালো থেকো, আর ভিডিওটা ফুল দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আজকে লাইভে আসবো সন্ধ্যে 6টা 10-15 দিকে লাইভে আসবো। তো সবাই একটু পাশে থেকো, আর প্রচুর ভালোবাসা দিয়ে আজকের মতো টাটা।